হে বৈষ্ণব, বৈষ্ণব কাকে বলবেন আপনি? বৈষ্ণব চিনিবার শপথি নাহি গো দেবেন। আস্তে আস্তে আমরা শাস্ত্র পড়ে মুখস্থ করেছি, তিলকম তুলসী মল্ল শিক্ষা কপিল বহির্ব্যাস হরেন নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চম লক্ষণা। বলো, যার তুলসীর মালা নেই সে কি বৈষ্ণব না? মাথায় শিখা নেই সে কি বৈষ্ণব না? তোর কপিল নেই সে কি বৈষ্ণব না? এ বৈষ্ণব বিষ্ণু জানায় অতি বৈষ্ণব। বিষ্ণু তত্ত্ব জানো? সবাই আমরা বুঝি না, কথাটা মুখস্থ কথা বলি, কিন্তু ব্যাপার সেটা সারা রাত বললো ঘুরাবে না, আবার এক কথায় প্রকাশ। আমাদের সৃষ্টিকর্তা আমরা ব্রহ্মা বলি না? মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা না? দেখিনি কেউ, কিন্তু ব্রহ্মাকে সৃষ্টি করেছিল কে? ব্রহ্মার বাবাকে। নারায়ণের নাভিপত্র থেকে ব্রহ্মার জন্ম না? তাহলে নারায়ণকে সেই বিষ্ণু না? তাহলে বিষ্ণু নাভিপত্র থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা থেকে মনুষ্য রূপা, তার থেকে এই পৃথিবীর মানুষ সৃষ্টি নাকি? তাহলে আমাদের মূল ছিল কোন জায়গায়? বিষ্ণু থেকে না? তাহলে এই তত্ত্ব যদি জানো, বিষ্ণু সত্তা নেই এমন একটা মানুষ দেখাতে পারো? যেই মানুষটার ভিতরে পরমাত্মা নেই এমন একটা মানুষ দেখাতে পারো পৃথিবীর মধ্যে? পারবে না। সবার ভিতরে জীবাত্মা পরমাত্মা আছে নাকি? তা যদি থাকে তুমি অবশ্যই বলবা কাকে? মহাপ্রভুর শিক্ষাগুলো কেমন দেখেন? এই বৈষ্ণব সেবক আজকে যেখানে হরিবাসর হচ্ছে, এটাই মহাপ্রভুর আদর্শ নিয়ে হচ্ছে। নিত্যানন্দ সেবা সংঘ এনারা বৈষ্ণব সেবায় ব্রতী। আজ কয়েকদিন ধরে এখানে হরিনাম হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে, যত বৈষ্ণব বৈষ্ণবীরা আসছে সকলকে সেবা দিচ্ছে। সেবাই পরম ধর্ম। সবাই সেবা পাচ্ছ, সবাইকে সেবা দিচ্ছে, এখানে সবাই বৈষ্ণব। কমিটির চোখে সাদা কালো উঁচু নিচু সবাই কিন্তু বৈষ্ণব। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে আসুক, কমিটির চোখে সবাই বৈষ্ণব। বুঝতে পেরেছেন? তাহলে এই বৈষ্ণবের সেবা করছো, নামে রুচি করো, জীবের প্রতি দয়া করে, নিজের ভিতরে যে জীব আছে এর প্রতি দয়া দেখাও। এর চেয়ে বড় ধর্ম আর পৃথিবীর মধ্যে কিচ্ছু নেই, যতই বলি না কেন। তাই তোমরা হরিনামের প্রতি রুচি করো, রুচি সম্মত ভাবে করো। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম নাই শোনো সনাতন। তাই আজকে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হরিবাসর হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। এটাই হলো কলির শ্রেষ্ঠ ধর্ম। বুঝেছ? তাই তোমরা সবাই নাম করো। তাই বলছি, মা তোমার নিমাইকে যে ধরতে যায় সে ধুলায় পড়ে যায়। আর আমি অহংকার থাকে না, নিজেকে দীনতা স্বীকার করে সবাইকে বড় মনে করে সবার চরণ ধুলা গায়ে মারতে হয়, তবে তোমার প্রেমের ঠাকুর নিমাইকে পাওয়া যায়। তাই নিমাই যে ধরতে যায় সেই ধুলায় পড়ে যায়। এরা যেমন ধুলায় ধূসরঙ্গ গত গত ভাস, এরা ঘন ঘন পদ করত হিয়াস।